এই মুহূর্তের একটি বিরাট সুখবর তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেট আছো, তো তোমাদের উভয়ের জন্যই কিন্তু একটি বিরাট সুখবর রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দীর্ঘ 10 বছর পরে আবারও একটি আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে। তো কবে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে বা কী বৃত্তান্ত রয়েছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এবং তার পাশাপাশি তোমরা কিন্তু একটা প্রশ্ন আমাকে করেছিলে যে এবার যে আপার প্রাইমারি টেট পরীক্ষাটা হবে এই টেট পরীক্ষাতে সাবজেক্ট টেস্ট হবে কি হবে না। তো দেখো, সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এই বিষয় নিয়েও কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো বা এই ভিডিওটা যারা দেখছো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তো তোমাদের জন্য কিন্তু একটি গিফট রয়েছে। তো কি সেই গিফট আমি এখানে বলেই দিচ্ছি। সিটেটের বিগত বছরের প্রশ্ন উত্তর একদম বাংলা ভাষায়, বাংলা ভার্সানে আমি তোমাদেরকে দেব এবং একদম ফ্রিতে, অর্থাৎ বিনামূল্যে দেব। আর একটা কথা তোমরা মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু এবার যে টেট পরীক্ষাটা নেবে সেই টেট পরীক্ষাটা কিন্তু তারা সিটেটের ধাঁচে নেবে। তাই এই প্রশ্ন উত্তরগুলো বাংলা ভার্সনে তোমাদের খুবই কাজে লাগবে। তো কিভাবে পাবে আমি এই ভিডিওর কোনো এক সময় বলে দেবো। আর আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু বলেছিলাম যে 10,000 জনকে এই পিডিএফটা ফ্রিতে দেব। তো তার মধ্যে অলরেডি কিন্তু 1,000 জন বিগত দুদিনে এই পিডিএফটা সংগ্রহ করে নিয়েছে। তাই তোমরা যারা এই পিডিএফটা এখনও সংগ্রহ করোনি তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করবে। আর এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এটার জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। ওকে। আর আরেকটা কথা বলে রাখি, যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই রকম আপার প্রাইমারি টেট পরীক্ষা রিলেটেড অনেক ভিডিও আমরা দেব। এবং তোমরা জানো যে খুব শীঘ্রই যেহেতু পরীক্ষা হবে তাই প্রত্যেকটা ইনফরমেশনই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে। তাই আমি বলবো যে আগে সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা দেখো। আর বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমরা যদি কোনো ভিডিও দিই সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এইরকম ভিডিও বানানোর জন্য। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ নিজেও জানা উচিত এবং অপরকে জানার সুযোগ করে দেওয়া উচিত। তো চলো, প্রথমে যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কবে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে বা কী বৃত্তান্ত রয়েছে। তো দেখো, গত দিনের ভিডিওতেও কিন্তু আমি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ারলি বলেছিলাম যে তোমরা জানো যে দীর্ঘ 10 বছর ধরে আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি, কারণ লাস্ট যে আপার প্রাইমারি টেট পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু 2015 সালে। তো তারপরে যেহেতু দীর্ঘ 10 বছর ধরে কোনো আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি, তো সেই জন্য কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তারা একটি কেস ফাইল করে। তো সেই কেসেরই লাস্ট হিয়ারিং ছিল 8ই এপ্রিল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে। তো মাননীয় বিচারপতি কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়ে যান পর্ষদের উপরে। তিনি কিন্তু সরকারি আইনজীবীকে বারবার একই কথা বলেন যে যেখানে এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বছর টেট পরীক্ষা নিতে হবে, সেখানে দীর্ঘ 10 বছর ধরে কেন টেট পরীক্ষা হয়নি। এবং তিনি অনেকটা ক্ষুব্ধ হয়ে যান এবং 3 সপ্তাহের মধ্যে কিন্তু হলফনামা জমা করতে বলেন। এবং এই মামলাটির আগামী হিয়ারিং রয়েছে আগামী 7ই মে। তো দেখো, তোমরা অনেকেই বলেছিলে যে এই হিয়ারিংটা লাইভ ভিডিওটা দেখতে চাই। তো তোমাদেরকে আমি বলে দেবো যে কীভাবে তোমরা এই ভিডিওটা দেখবে। আমি আমাদের চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি, কারণ তোমাদের অনেকের হয়তো সন্দেহ হতেই পারে যে আমি এটা কোনো একটা বানিয়ে গল্প তোমাদেরকে শোনাচ্ছি বা কোনো কিছু মিথ্যাও বলছি। তাই তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। আমি কারণ তোমরা জানো যে বসুন্ধরা কিন্তু প্রমাণ ছাড়া কিন্তু কোনো কথা বলে না, আমরা কিন্তু প্রত্যেকটা কথাই প্রমাণ সহ বলি। তো এই যে হিয়ারিংটা হয়েছিল এই হিয়ারিংয়ের ভিডিও আমি তোমাদেরকে দেবো, তোমরা কীভাবে দেখবে আমি বলে দেবো এই ভিডিওতে। তবে মূল যেটা বিষয় সেখানে আমরা এবার আসছি যে আগামী আপার প্রাইমারি টেট পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে সাবজেক্ট টেস্ট হবে কি হবে না। তো দেখো, সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এটা বলার আগে যেটা মূল বিষয় তোমাদেরকে আমি সেটা বলে রাখি যে দেখো, সাবজেক্ট টেস্টটা পরের বিষয়। প্রথমে যেটা বিষয় সেটা হচ্ছে 150 নম্বরের টেট পরীক্ষা, যেখানে সিডিপিতে থাকবে 30, তারপর হচ্ছে বাংলাতে 30, ইংরেজিতে 30, এবং যারা আর্টসের আছো তাদের সোশ্যাল স্টাডিজ থাকবে যেখানে থাকবে 60 নম্বর, আর যারা সায়েন্স আছে তাদের সায়েন্স থাকবে যেখানে থাকবে 60 নম্বর। তো এই পরীক্ষাটাই 150 নম্বরের পরীক্ষা তুমি যদি পাস করতে পারো তারপরেই কিন্তু তুমি সাবজেক্ট টেস্টে যাবে। তাই তোমাদের যেটা মূল ফোকাস থাকবে সেটা হচ্ছে এখন এই 150 নম্বরের আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য। তো এই আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্যই কিন্তু একটি পিডিএফ আমরা ফ্রিতে দেব। তো কিভাবে তোমরা পাবে অবশ্যই বলবো, তবে তার আগে জাস্ট একটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা কোর্স এনেছি। তোমাদের কথা ভেবে এই কোর্সের প্রাইস আমরা 299 টাকা রেখেছি, যেটা একবারই তোমাকে পেমেন্ট করতে হবে। তো দেখো, এই কোর্সটা কিন্তু মূলত শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের উপরে, কারণ তোমরা জানো যে আপার প্রাইমারি পরীক্ষায় 150 নম্বরের মধ্যে কিন্তু 30 নম্বর থাকে এই
শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের উপরে। তোমরা অনেকেই নিজেদের সাবজেক্টের উপরে গুরুত্ব দাও, ল্যাঙ্গুয়েজের উপরে গুরুত্ব দাও, কিন্তু তোমরা কিন্তু এই শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের উপরে কিন্তু অনেকেই গুরুত্ব দাও না বা অনেকেই এই বিষয়টা বুঝতে পারো না। কিন্তু একটা কথা মনে রাখবে, এই বিষয়টা কিন্তু খুবই সোজা, আমরা কিন্তু খুবই সহজভাবে বুঝিয়েছি। তুমি যদি এই শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব কোনোদিনও নাও পড়ে থাকো, তবুও আমাদের ভিডিও দেখলে কিন্তু তুমি এটা খুব সহজভাবে শিখতে পারবে, এমনকি অপরকে গিয়ে শেখাতেও পারবে। এটা কিন্তু আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি। তো আমাদের এই কোর্সের প্রাইস কিন্তু 299 টাকা রয়েছে। তবে তোমাদের কথা ভেবে আজকে রাত্রি 12টা পর্যন্ত আমরা একটি অফার দিয়েছি। সেই অফারটা হলো 50% ডিসকাউন্ট, অর্থাৎ আজকে রাত 12টার আগে, ঠিক আছে, আজকে রাত 12টার আগে যারা এই কোর্সে জয়েন হবে তারা মাত্র 149 টাকাতে এই কোর্সটা পেয়ে যাবে। আর এই 149 টাকা তোমাকে মাসে মাসে পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট করো, যতদিন না পর্যন্ত টেট পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত তো ভিডিও দেখতেই পারবে। এবং আমরা একটা ডিসিশন নিয়েছি যে এই কোর্সটা তোমরা সারা জীবন ব্যবহার করতে পারবে, অর্থাৎ লাইফ টাইম ভ্যালিডিটি আমরা তোমাদেরকে দিচ্ছি এই কোর্সটির। তো কিভাবে জয়েন করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো, বা তোমরা চাইলে পাশে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ সেই কিউআর কোডটা স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তবে পেমেন্ট করার পরে অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটটা এই নাম্বারেই, অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবে, তাহলে কিন্তু আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে নেব। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখন এই ভিডিওটা দেখার পরে কিন্তু একসাথে অনেকজন জয়েন করবে বা সুপার ফাস্ট জয়েন করবে, তো যারা তাড়াতাড়ি জয়েন হতে চাও তোমরা কিন্তু পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ওকে। আর অনেকে একটা বিষয় ভাবছো যে কোর্সে জয়েন হওয়ার আগে কিছু স্যাম্পল পিডিএফ আগে দেখতে চাই বা কোনো স্যাম্পল ক্লাস আগে দেখতে চাই তারপরে জয়েন হব, তো তোমাদের জন্য কিন্তু আমরা ব্যবস্থা করেছি। আমি তো বলেই দিয়েছি যে আমাদের সিটেটের বিগত 10 বছরের প্রশ্নোত্তর বাংলা ভার্সনে তোমাদেরকে ফ্রিতেই দেব, এবং তার পাশাপাশি আমরা আমাদের কোর্সেরও কিছু পিডিএফ তোমাকে ফ্রিতে দেবো, এবং 1-2 ভিডিও ক্লাসও তোমাদেরকে ফ্রিতে দেবো। তো কিভাবে সেইগুলো পাবে, তো দেখো এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, ওকে, কেউ কিন্তু নর্মাল SMS বা কল করবে না, হোয়াটসঅ্যাপে তোমরা লিখবে ইউপি টেট, কি লিখবে, ইউপি টেট বা আপার প্রাইমারি টেট, তো লিখে SMS করার পরেই কিন্তু তোমরা ফ্রি পিডিএফগুলো পেয়ে যাবে। তো দেখো ফ্রি, যেহেতু এই কিছু পিডিএফ আমরা ফ্রিতে দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগছে না, তাই আমি চাইবো যে তোমরা ফ্রি পিডিএফগুলো সকলেই নাও। আর একটা কথা কিন্তু মনে রাখবে, আমরা কিন্তু 10,000 জনকে এই পিডিএফগুলো ফ্রিতে দেবো, যার মধ্যে গত 2 দিনেই কিন্তু 1,000 জনেরও বেশি কিন্তু এই পিডিএফটা আমাদের কাছ থেকে, ফ্রি পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়েছে। তাই যারা করনি করে নিও। আর আরেকটা সহজভাবে তোমাদেরকে বলে দিচ্ছি সংগ্রহ করার উপায়টা। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে দেখো একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই আমাদের হোয়াটসঅ্যাপে আসবে, এবং হোয়াটসঅ্যাপে আসার পরে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS করলেও এই পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে। বা তোমরা হোয়াটসঅ্যাপে ডাইরেক্টও লিখতে পারো যে স্যার আমার আপার প্রাইমারি টেটের পিডিএফটা ফ্রিতে চাই বা সি টেটের পিডিএফটা ফ্রিতে চাই, তাহলে আমি দিয়ে দেবো, ওকে। তো এবার আমরা আসছি সাবজেক্ট টেস্ট হবে কি হবে না এই বিষয় নিয়ে আলোচনা করতে। তো দেখো আমরা প্রথমে 2টো পয়েন্ট তোমাদের সামনে আলোচনা করব, যার মধ্যে প্রথমটা হলো লাস্ট যে নিয়োগটা হয়েছিল 2016 যে আপার প্রাইমারি নিয়োগটা হয়েছিল, সেখানে কিন্তু কোনো সাবজেক্ট টেস্ট হয়নি, সেখানে কিন্তু ইন্টারভিউ হয়েছিল। কিন্তু তারপরে অর্থাৎ 2022 সালে আমরা দেখেছিলাম সাঁওতাল মিডিয়ামে একটি পরীক্ষা হয়েছিল, এবং সেখানে কিন্তু এই আপার প্রাইমারি সেকশনটা অর্থাৎ 6 to 8 যে নিয়োগটা হয়েছিল, সেখানে কিন্তু 150 নম্বরের টেটের পাশাপাশি 100 নম্বরেরও একটি সাবজেক্ট টেস্ট হয়েছিল। আবার যদি আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গতবারের নিয়োগটাকে ফলো করি, তো সেখানেও কিন্তু আমরা এরকমই দেখেছি যে 150 নম্বরের টেটের পাশাপাশি কিন্তু 100 নম্বরের একটি সাবজেক্ট টেস্ট হয়েছিল। তো এইগুলো সূত্র ধরে আমরা বলতেই পারি যে আগামী নিয়োগের ক্ষেত্রে বা আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রেও কিন্তু একটি সাবজেক্ট টেস্ট হতে পারে। তবে এটা কনফার্ম না, কারণ বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম রয়েছে। এবার নতুন কি নিয়ম আনবে, হয়তো সাবজেক্ট টেস্টও আসতে পারে বা সুপার টেটও আসতে পারে বা ইন্টারভিউ আসবে না, এটা আমার মন বলছে, বাট একটা এক্সাম আসবেই, মেন এক্সাম টাইপের কিছু একটা আসবেই। তো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং সেটা পরের বিষয়। মূল যেটা ফোকাসের বিষয় সেটা হচ্ছে 150 নম্বরের টেট। এটা না পাস করলে কিন্তু তুমি সাবজেক্ট টেস্ট হোক বা সুপার টেট হোক বা মেন এক্সাম হোক, সেটা কিন্তু তুমি দিতে পারবে না। তাই 150 নম্বরের উপরে ফোকাস রেখে প্রস্তুতি শুরু করে দাও। 7ই মে কিন্তু হেয়ারিং রয়েছে, আর হেয়ারিংয়ের ভিডিওটা তোমরা কিভাবে দেখবে অবশ্যই বলবো। তবে তার আগে
তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে, দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি 3000 জনের মতো মেম্বার জয়েন হয়ে গেছে, তারা কিন্তু আমাদের ফ্রি পিডিএফগুলোরও সুযোগ সুবিধা পাচ্ছে, বা ভিডিও ক্লাস যেগুলো আমরা ইউটিউবে ফ্রিতে দেবো সেইগুলোরও সুযোগ সুবিধা কিন্তু তোমরা টেলিগ্রাম থেকে পাবে। তাই বলবো টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন হয়ে যাও। আর যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও তোমরা কোর্সেও জয়েন হয়ে যেও। আর আমি বলেছিলাম যে গত 8ই এপ্রিল যে হেয়ারিংটা হয়েছিল সেই হেয়ারিংটার শুনানির ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, তো সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে ভিজিট করো এবং ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে বসুন্ধরা কী ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছে। আর আবারও বলে রাখবো, যারা চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে আমরা যে ভিডিওগুলো দেবো সেইগুলোর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।